ক্যান্সার চিকিৎসায় এবার যুগান্তকারী বিপ্লব। কেমো নয়, শুধুমাত্র আলো দিয়ে ধ্বংস হচ্ছে ৯৯% ক্যান্সার। তাই আর নয় কেমোথেরাপির ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন চুল পড়া, বমি বা দুর্বল হয়ে পড়া, বরং নিরাপদ, দ্রুত ও নির্ভুল চিকিৎসা হবে শুধু আলোর মাধ্যমে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ক্যান্সার চিকিৎসায় এবার যুগান্তকারী বিপ্লব। কেমন নয়, শুধুমাত্র আলো দিয়ে ধ্বংস হচ্ছে ৯৯% ক্যান্সার। তাই আর নয় কেমোথেরাপির ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন চুল পড়া, বমি বা দুর্বল হয়ে পড়া, বরং নিরাপদ, দ্রুত ও নির্ভুল চিকিৎসা হবে শুধু আলোর মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ৩টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। কোনো ওষুধ বা কেমোথেরাপি ছাড়াই শুধুমাত্র বিশেষ আলো ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা সম্ভব হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ৯৯% পর্যন্ত সফলতা পাওয়া গেছে। গবেষকদের দাবি, এই চিকিৎসায় ব্যবহার করা হয় আলো সংবেদনশীল কিছু অণু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় সক্রিয় হয়ে এগুলো ভেতর থেকে ক্যান্সার কোষ ধ্বংস করে দেয়। আশ্চর্যের বিষয় হলো, আশপাশের সুস্থ কোষগুলো একেবারেই অক্ষত থাকে। গবেষকরা বলছেন, ভবিষ্যতে ক্যান্সারের দীর্ঘমেয়াদী কেমো সেশনের পরিবর্তে কয়েকটি আলো সেশনের মাধ্যমেই রোগীকে সুস্থ করা সম্ভব হবে। এ পদ্ধতি শীঘ্রই মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সফল হলে চিকিৎসা জগতে এক নতুন যুগের সূচনা হবে, যেখানে রাসায়নিক নয়, লক্ষ্যভিত্তিক শক্তি দিয়েই ক্যান্সার জয় সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু চিকিৎসা নয়, বরং মানবজাতির জন্য ক্যান্সার মোকাবিলায় এক বৈপ্লবিক বিপ্লব হতে যাচ্ছে। দিন দিন অসংক্রামক ব্যাধির সংখ্যা বেড়েই চলছে, ক্যান্সার তার মধ্যে অন্যতম। ক্যান্সার শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, কিন্তু চিকিৎসা বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতি ও অগ্রগতির ফলে এই ধারণাগুলো আর মোটেই সত্য নয়। ক্যান্সারের চিকিৎসাও আর অজেয় নয়। খুব সহজেই অনেক ক্যান্সারের নিরাময় সম্ভব, শুধু দরকার সময়মতো সঠিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা গ্রহণ। ক্যান্সার বলতে সাধারণভাবে জীবকোষের অনিয়ন্ত্রিত ও অস্বাভাবিক বৃদ্ধিকেই বোঝায়। এই কোষগুলো স্বাভাবিক নয়, বরং পরিবর্তিত বিধায় দেহের সাধারণ নিয়মে এদের সংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা যায় না। ফলে খুব দ্রুত এসব কোষের পরিমাণ বাড়তে পারে। কখনো কখনো এগুলো টিউমার বা চাকার মতো তৈরি করে এবং এক পর্যায়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই অস্বাভাবিক কোষগুলো সুস্থ স্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করে ও শরীরের স্বাভাবিক কার্যকলাপের বাধা সৃষ্টি করে। এগুলো ধীরে ধীরে দেহের প্রয়োজনীয় অঙ্গগুলোকে অকেজো করে দেয় এবং রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।